আমি তোমায় নির্দেশ করতে চাই যে শান্তি হলো একজন মানুষের নিজস্ব মানসিক সম্পত্তি, এবং তাই সাংসারিক ও সামাজিক বিষয়গুলিকে তোমার মন মন্দিরের পবিত্র আঙিনায় অনাহুতভাবে প্রবেশ করতে দেবে না। সেখানে একমাত্র পরম শিব একাধিপত্য করবেন ও তোমার ওপর শান্তি ও আশীর্বাদ বর্ষণ করবেন। অবশ্যই সম্পূর্ণভাবে আত্মসমর্পণ তখনই হবে যখন একজন মানুষের সবচেয়ে দুর্জেয় শত্রু অহংকারের হাত থেকে মুক্ত হবে। আমি অমুক, এই চিন্তা বারংবার জন্ম মৃত্যুর কারণ। যত বেশি তুমি তার হাত থেকে মুক্ত হবে, তত বেশি তোমার আধ্যাত্মিক প্রকৃতিকে উপলব্ধি করবে, যা অহং দ্বারা আবৃত হয়ে আছে। অহং হলো আমাদের সমস্ত দুঃখের মূল। তাই আমাদের প্রাথমিক কর্তব্য হলো তার হাত থেকে যে করেই হোক মুক্ত হওয়া। যা করা যায় মহাত্মার সেবা করে, ফলের চিন্তা না করে সৎকর্ম করে, বিচার ও মনোসংযোগ করে। প্রথমটি হলো সব থেকে সোজা ও সর্বোত্তম। যদি তুমি প্রকৃত গুরুর চরণে আশ্রয় পাও, তোমার সেবক সুলভ মনোভাব দ্বারা তোমার অহংকার ক্রমশ ক্ষীণ হতে থাকবে। যদি কোনো মানুষ নিজেকে শ্রীরামকৃষ্ণের তত্ত্বাবধানে রাখতে পারে, তৎক্ষণাৎ নিশ্চিতভাবে সে তার দ্বারা মুক্তি পাবে। কিন্তু মাত্র মুষ্টিমেয় কয়েকজন তা করতে পারে, কারণ সব মানুষই কম বেশি অহংকারী। যদি প্রতিনিধিত্বমূলক প্রায়শ্চিত্ত বলতে তুমি আত্মসমর্পণ বোঝাও, তাহলে আমার মতে জগতের প্রায় কেউই প্রকৃত অর্থে তার যোগ্য নয়। যদি আমি এখানে থাকি এবং এখানে সুখে থাকতে চাই, তাহলে আমি এমন কিছু করব যা আমাকে সম্পূর্ণভাবে সুখী করবে ও নির্ভয় করবে। যেহেতু সর্বশক্তিমান ও দয়াময় ঈশ্বর আমার দেখাশোনা করবার জন্য আছেন, তার পুত্র হয়ে আমার কোনো ভয় নেই। ঈশ্বর একাধারে তোমার পিতা ও মাতা। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সাথী, তুমি আমার বিদ্যা, তুমি আমার সম্পদ, তুমি আমার সর্বস্ব। হে আমার প্রভুর প্রভু এবং শ্রীরামকৃষ্ণ এই সমস্ত কিছু। এমনটাই অপূর্ব কথা বলছেন স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ।